এক প্রবাসী ভাইয়ের জীবন কাহিনী। ৭ বছর পর আম্মার খুব জোরাজুরিতে দেশে ফিরলাম বিয়ের জন্য। জীবিকার তাগিদে অল্প বয়সে বিদেশে চলে গিয়েছিলাম। আমি আমাদের পরিবারের বড় ছেলে। দেশে এসে জানুয়ারি মাসে আম্মা আগে থেকে দেখা ৬ জায়গায় মেয়ে দেখতে বললেন। এক জায়গায় সব কিছু মিলে যাওয়ায় বিয়ে করে ফেললাম। কিন্তু মেয়ে দেখা থেকে বিয়ে পর্যন্ত পুরোটা মিলিয়ে ২০ দিন লেগে গেল। আমার ছুটি ছিল মাত্র ২৮ দিনের। বিয়ের ৮তম দিনেই আবার প্রবাসে ফিরে গেলাম। বউ তখন আমার পরিবারের সাথেই থাকতো। ফোনে নিয়মিত কথা হতো, কিন্তু ও মন খারাপ করতো, বলতো, এত অল্প সময়ের জন্যই কি আপনি এলেন? আমারও খারাপ লাগতো। একদিন মালিককে সব খুলে বললাম। সে বলল, তোমার বউকে বছরে একবার ৩ মাসের জন্য এখানে এনে রাখতে পারবে। ভিসার দায়িত্ব আমি নিলাম। আমি তো খুশিতে উঠছি। ৩ মাস আমার জন্য অনেক সময়। বউয়ের তখন পাসপোর্ট ছিল না। তাকে বললাম, বাবার বাড়ি গিয়ে পাসপোর্ট করে ফেলো। কিন্তু তাকে বলিনি কেন লাগবে। সে জিজ্ঞেস করলো, পাসপোর্ট কেন? আমি বললাম, সবাই করে রাখে, তোমারও থাকা ভালো। আর্জেন্ট পাসপোর্ট করানোর টাকা পাঠালাম। ১৫ দিনের মধ্যে পাসপোর্ট হয়ে গেল। এরপর সফট কপি মালিককে দিলাম। সব কাগজপত্র জমা দেওয়ার সময় একদিন রাতে আমি বউকে জানালাম, তোমাকে ৩ মাসের জন্য আমার কাছে নিয়ে আসব। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু যখন আম্মাকে ফোনে বিষয়টা বললাম, তিনি যেন খুশি হলেন না। মন খারাপ করে কথা শেষ করলেন। ১ ঘন্টা পর খালার ফোন। উনি তো এত বছরে কখনো ফোন দেননি। ভাবলাম নিশ্চয়ই কিছু হয়েছে। ফোন ধরতেই খালা রেগে বললেন, এই বুড়া বয়সে মারে কষ্ট দিবি? এই জন্যই নাকি মা তোকে জন্ম দিয়েছিল? আমি হতবাক হয়ে গেলাম। বললাম, কেন খালা, কি হয়েছে? খালা বললেন, এত বছর ধরে বিদেশে আসিস, একবারও তো মাকে নিস নাই, আর এখন বউকে নিতেছিস। এই দিনের জন্যই তোরা তোর মারে এত কষ্ট দিছস। এই বলে তিনি কাঁদতে লাগলেন। আমি কিছু বললাম না। ফোন কেটে দিয়ে আম্মাকে কল দিলাম। তিনিও কাঁদতে কাঁদতে একই কথা বললেন। ফোন রাখার কিছুক্ষণ পর বউ মেসেজ দিল, আমি আপনার কাছে আসবো না। ফোন করলাম, ধরল না। ছোট বোন জানালো, বাড়িতে অশান্তি শুরু হয়েছে। আম্মা বলতেছে বউ আপনাকে তাবিজ করছে, দূরে সরিয়ে দিচ্ছে। আমি বিদেশ বসে এসব সহ্য করতে পারছিলাম না। সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। ২ দিন পর আব্বা ফোন দিলেন, বললেন, তোর আম্মা পাগল ছাগল মানুষ, এই জন্য তুই বউরে ফোন দিবি না? আমি বললাম, আমি আর বউরে এখানে আনবো না, আপনারা খুশি থাকেন। ফোন কেটে দিলাম। এরপর এক খালাতো ভাই ফোন করলো। প্রথমে ধরিনি, পরে ধরলাম। সে বলল, তোর আব্বা খুব ভালো মানুষ। তোর আম্মা আর খালার সাথে সে আজ ঝগড়া করেছে। বলছে ছেলে বিয়ে করছে, বউকে কাছে নেবে, এতে দোষ কি? ছেলের বউ আর মা এক হয় নাকি? সব শুনে আমার চোখে পানি চলে এলো। আব্বাকে ফোন দিয়ে মাফ চাইলাম। আব্বা বললেন, মাফ চাইতে হবে না, যার দায়িত্ব নিছো তারে ভালো রাখো। তোমার মা তো মেয়ে মানুষ। এক মেয়ে মানুষ হয়ে আরেক মানুষের ভালো চাইবে তা না। সে ভাবে তুমি বউয়ের জন্য তারে ভুলে যাবা। বোকা মেয়ে ছেলে। অথচ বউ খুশি থাকলে যে সেই বউ শাশুড়িরে সম্মান করবে, এইটা বুঝে না। বুঝবে কেমনে? তোমার দাদি এই নিয়ম চালু কইরা গেছে, যার কারণে জোয়ানকালে আমি তোমার আম্মার সাথে একটু কথা বলতে পারতাম না দিনের বেলায়। এই নিয়ম কি ধরে রাখলে চলবে? আমি ফোনের এই দিক থেকে কান্না করলাম। এর কয়েক মাস পর বউকে আমার কাছে আনতে পারলাম। বউ আসার সময় আম্মা নিজে তারে কেনাকাটা করে দিছিল, এয়ারপোর্ট আগায় দিছিল। এখন সবাই খুশি। এই খুশির পিছনে আবার কৃতিত্ব আমার আব্বার। কোথায় জানি একটা পোস্ট দেখছিলাম, মেয়ে মানুষের সবচেয়ে শত্রু। কথাটা কিছু ক্ষেত্রে সত্যি, কিন্তু একটা বুঝদার পুরুষ সেই শত্রুতা বন্ধুত্বে রূপ দিতে পারে। এই গল্পের বুঝদার পুরুষ সেই বাবা।
এখানে ছেলে যা করছে এটা ঠিক ছিল নাকি ভুল ছিল? আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।